দাঁড়ান চাবিটা মেরে একটু কনফিডেন্সটা বাড়ায়। দাঁড়ান চাবিটা মেরে একটু কনফিডেন্সটা বাড়ায়। এই দাঁড়ান রানিং, এই দাঁড়ান রানিং, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। অংশ ভারী যাচ্ছে। হ্যাঁ ওই গাড়িটা দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেলায় দাঁড়িয়ে এ যেন বন্দুকবাজি সজল ঘোষের। একেবারে চোখ রেখেছেন নিশানায়, ট্রিগারে আঙুল। তার এই নিশানা দেখেই আশেপাশে থাকা অনুগামীরাও নাগাড়ে উৎসাহ দিচ্ছেন তাকে। পর পর বেলুন উদ্দেশ্য করেই ট্রিগার চালাচ্ছেন, ফাটাচ্ছেন একের পর এক বেলুন। আর তার এই বিষয়টিকে নিয়ে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। লিখেছেন টার্গেট 2026। মেলায় বেলুন ফাটানোর বিষয়টির মধ্যেও যেন রাজনৈতিক ছোঁয়া রয়েছে। তাহলে কি এক একটি বেলুন তার কাছে এক একটি তৃণমূলের দখলে থাকা বিধানসভা কেন্দ্র? প্রশ্ন উঠছে। আবার এর মধ্যেই সজল ঘোষের নিশানা ঝুলন্ত একটি চাবি। নিজেই বলছেন একটি চাবিতে মেরে নিজের কনফিডেন্স বাড়িয়ে নিতে চাইছেন তিনি। যেমন বলা তেমনই কাজ, অব্যর্থ নিশানা। সমাজ মাধ্যমে প্রায় বিরোধীদের উদ্দেশ্যে নানা মন্তব্য ছুড়ে দিয়ে থাকেন সজল ঘোষ। দুর্গাপুজোর সময়ও তার এলাকাতেই নানা রকম থিম দেখা যায়, চর্চায় আসে। সব মিলিয়ে খবরের শিরোনামে থাকেন তিনি প্রায় গোটা বছর। আর এবার সেই তালিকায় যুক্ত হলো টার্গেট 2026 লেখা এই ভিডিও। তার নিশানায় ঝুলতে থাকা একটি সুচল ধাতব বস্তু, সেটাও টার্গেট। বাদ গেল না সেটাও। অর্থাৎ এর মাধ্যমে কি পরিষ্কার করে দিতে চাইছেন তিনি যে বিধানসভা নির্বাচনে সহজ নয়, কঠিন চ্যালেঞ্জগুলোকেও সহজে হাসিল করবেন তিনি। একদিকে 26,000 চাকরিহারা, তার সঙ্গেই আরজিকর প্রসঙ্গ এবং তৃণমূলের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির প্রসঙ্গ কি তাহলে মাটি শক্ত করছে বিজেপির? সজল ঘোষের এই ভিডিও এখন সমাজ মাধ্যমে রীতিমতন ভাইরাল। তার লক্ষ্যভেদ দেখে নেটিজেনরাও প্রশংসা করছেন ইতিমধ্যেই। সজল ঘোষের নিশানা কি আগামী দিনেও বিধানসভা নির্বাচনে একই রকম ভাবে অব্যর্থ হবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য সময়ই মিলবে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।